নমস্কার, নর্থ ইস্ট নিউজ আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। জলমগ্ন সোনাই রোড, ন্যাশনাল হাইওয়ে, চিত্তরঞ্জন লেন, লিংক রোড সহ শিলচর শহরের ব্যস্ততম এলাকা। শনিবার ভারী বৃষ্টিপাতের ফলে শিলচর শহরের ব্যস্ততম মেডিকেল রোড হচ্ছে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট। সেই পয়েন্টে জলমগ্ন এবং সোনাই রোড পয়েন্ট, ন্যাশনাল হাইওয়ে, চিত্তরঞ্জন লেন, লিংক রোড সহ শিলচর শহরের বিভিন্ন এলাকা প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীবাহী গাড়ি সহ পথচারীদের। জল যাওয়ার রাস্তা না থাকার কারণে বৃষ্টির জল রাস্তার উপরে উঠে যায়, তার কারণে চলাফেরা করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ স্থানীয়দের। রাস্তার উপরে জল থাকার কারণে ট্রাফিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় সহ যাত্রীবাহী গাড়ি চালকদের। লঙ্গাই খাল ও রাঙ্গির খাল আবর্জনায় ভরে থাকার কারণে জল যাওয়ার রাস্তা না পেয়ে সব জল রাস্তার উপর উঠে যায়, তার কারণে দুর্ভোগ পোহাতে হয় স্থানীয় জনগণ সহ গাড়ি চালকদের। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ন্যাশনাল হাইওয়ে চিত্তরঞ্জন লেনের স্থানীয়রা বলেন, জমা জলের সমস্যা নিয়ে অনেকবার প্রতিবাদও করেছেন, ভোট বয়কট করেছেন, তাতে কোনো লাভ হয়নি। তাদের চিত্তরঞ্জন লেনের নালার জল যাওয়ার রাস্তা না থাকার কারণে চিত্তরঞ্জন লেনের স্থানীয়দের দুর্ভোগ পোহাতে হয়। অনেকবার তাদের জমা জলের সমস্যা নিয়ে অভিযোগ জানানো হওয়ার পরেও কোনো ধরনের বিহিত ব্যবস্থা নেওয়া হয়নি। আজ অবধি ভোট আসলে নেতা মন্ত্রীদের দেখা যায়, ভোট যাওয়ার পর আর তাদের দেখা পাওয়া অসম্ভব বলে জানান চিত্তরঞ্জন লেনের স্থানীয়রা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমাদের সরকার এই যে প্রত্যেকদিন আপনারা রিপোর্টিং করা বা আপনা করা বা আলোচনা করেন, কিন্তু আজ পর্যন্ত কোনো প্রতিকার আসেনি। কোনো প্রতিকার তো নাই। সরকার তো যেরম আছে ওরমও আছে, আজ কর্ম, কাল কর্ম, পরশু কর্ম। আমরা দিনের পর দিন ওই দেখুন না অবস্থা। এটা চিত্তরঞ্জন এভিনিউ না ন্যাশনাল হাইওয়ে? চিত্তরঞ্জন লেন ন্যাশনাল হাইওয়ে। মানে আপনারা প্রতিবাদ করার পরেও এইগুলা কোনো কিছু কাজ হয়েছে না? কাজ কিছু হয়েছে না, আপনি নিজে দেখলেন না। আমার দিকে তো লাভ নাই না। আমরা তো জলটা সরে গেলেও আমরা কোনো প্রবলেম নাই, বুঝছেন না। কিন্তু আজ পর্যন্ত জলের কোনো সমাধান হয়েছে? শিলচর তারাপুর রেল স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার শিলচর তারাপুর রেল স্টেশনে রেলে কাটা পড়ে মৃত্যু হয় এক যুবকের। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার সকালবেলা রেল লাইন দিয়ে যাওয়ার সময় শিলচর মহিষাসন ট্রেনের নিচে পড়ে যায় যুবকটি। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ঘটনাটি দেখে রেল পুলিশকে খবর দেন। ঘটনার খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। মণিপুরের গন্ডগোলের জন্য মহা বিপদে পড়েছেন পেট্রোল ওয়েল ট্যাঙ্কারের ড্রাইভাররা। শিলচর থেকে তেল নিয়ে পৌঁছতে পারছেন না প্রায় 108 জন ড্রাইভার। এদিকে শোনা গেছে প্রায় 200 জনের অধিক ড্রাইভার আটকা পড়ে আছেন জিরিবামে। এভাবে আটকা পড়ে থাকলে ড্রাইভাররা অর্থনৈতিক সংকটে পড়ে যান, তাদের খাওয়া দাওয়ারও ভীষণ অসুবিধা হয়। 15 জুন শনিবার শিলচরের ময়নারবন্দ অয়েল ডিপোতে এক রিলিফ ক্যাম্পের আয়োজন করে নর্থ ইস্ট পেট্রোলিয়াম মজদুর ইউনিয়ন। 108 জন ড্রাইভারদের হাতে ডাল, তেল সহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। এই রিলিফ ক্যাম্পে উপস্থিত ছিলেন আইওসি ময়নারবন্দের ডিজিএম মাইফুং মারিং, অপারেশন অফিসার স্বাগত দে, ইউনিয়নের সভাপতি সফরউদ্দিন, উপসভাপতি অনিল কুমার সিং, সম্পাদক আলিমুল হক চৌধুরী, অফিস সেক্রেটারি সুরচন্দ্র সিংহ, কালেকশনার আফতাবউদ্দিন লস্কর, এক্সিকিউটিভ মেম্বার মনোজিল আলী বড়ভুইয়া, অমিত কুমার সিং এবং ভোলা সহ আরো অনেকে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আজকে যে রিলিফ দেওয়া হয়েছে, এটার উদ্দেশ্যটা কি? আজকে রিলিফ দিয়েছে, আমি হলো আমার ইউনিয়নের নর্থ ইস্ট পেট্রোলিয়াম মজদুর ইউনিয়নে আমি অফিস সেক্রেটারি। আচ্ছা, আমার নাম হলো সুরচন্দ্র সিংহ। কি নাম? সুরচন্দ্র সিংহ। আচ্ছা, আজকে আমরা যে রিলিফের যে প্রোগ্রামটা চলছে বা রিলিফ দেওয়া হয়েছে, এটা কারণ মেন উদ্দেশ্য হলো আমরা মণিপুর বেসে আমরা ড্রাইভার বন্ধুগণ এখানে আসিয়া লোড করার জন্য আসছে। আশা করে ওরা লোড তো হয়ে গেছে, কিন্তু ওরা গাড়ি রাস্তার গন্ডগোলের জন্য ওরা দেখতে পারছে না। আচ্ছা, ওই জন্য ওরা আজকে সপ্তাহ 10 দিন থেকে ওরা এখানে বসে রয়েছে। তারা খাওয়া দাওয়া প্রবলেম অসুবিধা হয়ে গেছে, টাকা পয়সা করিয়া নাই। এই জন্য আমরা ইউনিয়নের তরফ থেকে আমরা সদস্য ইউনিয়নের সেক্রেটারি, প্রেসিডেন্ট আর এডুকেটিভ মেম্বারগুলো সত্যি আমরা মিটিং করিয়া কালকে আজকে আমরা তারারে ডাইল চাউল যা পারে আমরা ইউনিয়ন তরফ থেকে রিলিফ প্রোগ্রামটা আমার দেওয়া হয়েছে। তারা মণিপুর যাওয়াত আছে? হ্যাঁ, মণিপুরের গাড়ি। আচ্ছা, তো এইভাবে কতদিন বন্ধ থাকতে পারে? এখন তো এটা তো এখন তো সবেই জানে মণিপুরের গণ্ডগোলটা চলে। সাইডে সাইডে সব জায়গার মধ্যে গুলাগুলি চলে। এই জন্য ওরা রিক্স লইয়া যেতে পারছে। প্লাস ওরা তো স্কট দিয়া গাড়ি চলে, ওরা স্কটটাও এখন স্কট দেওয়া না। अच्छा, हम मणिपुर का है। मेरे जो ड्राइवर लोग जो इम्फाल में डिपो मैनेजर था, उस समय से ये लोग को मैं जानता हूँ। बहुत तकलीफ करके चलाता है ये लोग, मणिपुर का जितना भी ड्राइवर है। जब मणिपुर में मैं जब 2015 में था, 139 डेज ब्लॉकेड हुआ था। उस समय में पूरा बंद था रास्ता। ये लोग बहुत तकलीफ से, दीमापुर में रहता है,
वो लोग को 1 महीना तक ऐसा नहीं जा पाता है। ये लोग कभी जिरीबाम से होके आता है, ये लोग फायरिंग करके बहुत सारे लोग को बंदूक चला के गाड़ी में लग जाता है। लकीली किसी का तो आज भी मरा तो नहीं हुआ, कोई इंजरी हुआ था। ये बहुत तकलीफ से मणिपुर का ड्राइवर लोग ना मणिपुर के लिए सेवा कर रहे हैं। तो ये आप लोग तो सोच के किया था ना, बहुत अच्छा लगा। और ऐसा ये जो संबंध है वैसा रखना, सबको मदद करना है, तभी आपका काम जब होगा उसमें भी आपको मदद करना है। इसलिए सब लोग मणिपुर का जो ड्राइवर लोग है ना बहुत तकलीफ से। अभी तो उस समय दिमापुर में रात भर गाड़ी चलाता था, अभी जब जिरीबाम आने के बाद मतलब रात में गाड़ी नहीं चला रहे, दिन में चलाते हैं। जब रात में गाड़ी चलाता तो बहुत एक्सीडेंट होता था। तो उस समय में बहुत सारा रास्ता है, दिमापुर कोहिमा रास्ता में बहुत एक्सीडेंट होता था और बहुत सारा कोई भी मरा भी है, 1-2। एक बार जिरीबाम रास्ता में भी एक मरा था जब हम इम्फाल में था। तो इतना ये लोग मेहनत करता है पब्लिक के लिए, अपना सब परिवार छोड़ के इतना दूर से आता है। तो इसलिए बहुत खुश है कि आज हम लोग का नेपू का जो यान है, ये लोग को थोड़ा सा होने से मदद करने का जो प्रोग्राम बनाया ना, ये बहुत अच्छा है। भगवान बाबू को कृपा करेंगे, ठीक है। और मैं ज़्यादा कुछ नहीं बोलेंगे, और हम लोग ऐसा एकजुट मिल के काम करेंगे और एक साथ मिल के सब करें हम। গোয়ালঘরে অগ্নিসংযোগ, ঘটনাস্থলে 17টি গরুর মৃত্যু, তদন্তে পুলিশ। অসম ত্রিপুরা সীমান্তের কাঁঠালতলি এলাকার ইন্দুরাইল বস্তিতে একটি গোয়ালঘরে এক ভয়ানক অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এতে করে প্রায় 17টি গবাদি পশুর মৃত্যু হয়েছে। বিবরণে জানা গেছে, পাথারকান্দি অসম ত্রিপুরা সীমান্তের কাঁঠালতলি এলাকার ইন্দুরাইল বস্তির বাসিন্দা রামধারী কৈরির প্রতিদিনের মতো গতকাল রাতেও ঘুমিয়ে পড়েন। রাত 8টা নাগাদ কুকুরের ডাক শুনে ঘুম থেকে উঠে বাড়ি চতুর্দিক ঘুরে দেখেন, তখন অবধি সবকিছু ঠিকই ছিল। তারপর আবার ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর হঠাৎ তারই এক বোন হঠাৎ ঘুম থেকে উঠলে দেখে গোয়ালঘরে আগুন লেগে দাউ দাউ করে জ্বলছে। তৎক্ষণাৎ বাড়ির অন্যান্যরা ঘুম থেকে উঠে চিৎকার শুরু করলে আশেপাশের লোকেরা এসে আগুন নেভানোর কাজে হাত লাগান, কিন্তু শেষ রক্ষা হয়নি। মুহূর্তে সমগ্র গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে গোয়ালঘরে থাকা প্রায় 17টি গরু আগুনে পুড়ে যায়। গুরুতরভাবে আরো 2টি গরু আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ কর্মী নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কাঁঠালতলি পুলিশ ফাঁড়ির এএসআই সজল চক্রবর্তী। তিনি ঘটনার প্রাথমিক তদন্ত করলেও সেই তদন্ত অব্যাহত রয়েছে। এদিকে মৃত গরুগুলোর ময়নাতদন্তের জন্য পশু চিকিৎসকের সাথে যোগাযোগ করেছে পুলিশ। ময়নাতদন্তের পর মৃত গরুগুলোকে মাটিতে পুঁতে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ঘটনাস্থলে পৌঁছান বাঘন জিপির প্রাক্তন সভানেত্রী শিপ্রা রানী কৈরি, মেদলি জিপির প্রাক্তন সভাপতি আন্তু বাল্মীকি দাস, জেলা চা মোর্চার সভাপতি সত্যনারায়ণ সালিয়া, প্রাক্তন ওয়ার্ড সদস্য দেবতোষ দেবনাথ, জয়নারায়ণ কানু সহ আরো বিশিষ্ট জনেরা সবাই এই ঘটনার নিন্দা জানিয়ে উপযুক্ত তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি তুলেছেন। সেই সাথে সরকারিভাবে ক্ষতিপূরণের জন্য অসম সরকার তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তারা। উল্লেখ্য, 2015 সালে একই স্থানে জয়শঙ্কর যাদবের গোয়ালঘরে এভাবে অগ্নিসংযোগের ঘটনা সংঘটিত হয়েছিল। সেখানে প্রায় 32টি গরু আগুনে পুড়ে মৃত্যু হয়েছিল। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। আমরা তো লেগে খাইয়া দিয়ে রাইতে 10:30টার সময় গরু আমরা ঠিকঠাক দেখিয়া উঠিয়া লাইট উইট অফ করিয়া উঠিয়া সুন্দর মতো গরু ডেলির মতো দেখিয়া উঠিয়া এরপরে তো ঘুমাইতে 11:30 হয়ে গেছে। তো এরপরে লেগে হঠাৎ রাইতে লেগে আমার অটো মনে পড়ে না 2:30 না ওই লেগিয়া 2:44 আছে। এই সময় ওই লেগিয়া কোথায় ভুকা শুরু করলো, ঠিক আছে না, ডাকা শুরু করলো। তো বাবা সিগনাল দিছিল, কুত্তার ডাক আর বাবার ওই লেগিয়া শুনিয়া আমি দৌড়িয়া উঠলাম। উঠিয়া খেটুর দিকে দেখলাম, দেখলাম সবকিছু নর্মাল আছে, কিন্তু কুত্তার ডাক একটু বেশিই আছে। এরপরে ওই লেগিয়া দেখে ঘুমাই গেলাম। ঘুমানির পরে ঠিক অল্প পরে মনে পড়ে না কয়টার সময় উঠে আসি। এরপরে গিয়া দিদি খুব জোরে ডাক দিল, ইয়া করলে যে ওলা ব্যাপার। আমিও দৌড়িয়া উঠলাম, উঠিয়া এরপরে তো গোয়াল গরুর দিকে ঢুকলাম। তারপরে গরু বার করার চক্করেও যাও হইল। আর এরপর অল্প পরে দেখলাম এটা হইলে সকাল হয়ে গেছে, আলো দেখা যায় যার না। কারণ হইলে গিয়া গরু ঘরে ধোয়াও হয় না, মশা তাড়ানির লাগি 1 নম্বর। আর 2 নম্বর হইলে গিয়া কারেন্টের যেটা থাকে এটা সুইচ অফ আমরা করে দিই সঙ্গে সঙ্গে। এবং বোঝা এটা হইলে গিয়ে কঠিন ব্যাপার, বোঝা মুশকিল। 17টা আর 2টা তো সিনিয়র বলে সিরিয়াস আছে। সিরিয়াস কেটে একটা হইলে গিয়ে বক্তব্য তারা যতটুকু যদি পারেন একটু হেল্প করলে ভালো আছে। আজকের সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।